আজকে গণেশ পুজোতে লাড্ডু বানিয়ে খেয়েছেন, নাকি পাশের বাড়ি থেকে শশা কলা আপেল দিয়ে যে দুটো লাড্ডু দিয়েছিল ওটাকেই ভেঙে ভুঙে চালিয়ে দিয়েছেন? যাই হোক, আজকে তো হয়ে গেল গণপতি বাপ্পা মরিয়া। তো কালকে কি বানাবেন যাতে খেয়ে মন যায় ভরিয়া? তো আমি বলি কি, পারলে এই আইটেমটা বানিয়ে ফেলুন, দুপুরে ভাত আর রাত্রে রুটি পরোটার সঙ্গে একদম আরামসে ইটিস পিটিস করতে পারবেন। তাহলে প্রথমেই এখন যে সেই 20 টাকার পোস্তর প্যাকেটটা পাওয়া যায়, ওটাকে সামান্য জল দিয়ে একদম ভালো করে পেস্ট বানিয়ে দিন। নিন এবারে কুকিং ন্যাশনাল ড্রেস গামছাটা পরে কড়াইতে বেশ খানিকটা রিফাইন তেল গরম করে 300 গ্রাম পনিরকে এরকম ছক্কা কাটিং কেটে দিয়ে দিন। এগুলো তাহলে ভাজা হতে থাক, ততক্ষণে 3 ইঞ্চি দেওয়ালওয়ালা একটা থালার মধ্যে খানিকটা জল আর 1 চামচ মতো নুন দিয়ে ভালো করে গুলিয়ে রেডি করে রাখুন। ওদিকে আবার ছক্কার চারিদিকে যখন চৌকা পাঞ্জা টাইপের স্পট চলে আসবে, ভালো করে তেল ছেঁকে তুলে নিয়ে ওই নুন জলের মধ্যে ফেলে দিন। তাহলে পনিরের ভেতরে নুনতা ভাবটাও এসে যাবে আর সঙ্গে সঙ্গে একটু স্পঞ্জের মতন সফটও হয়ে যাবে। এবারে এতটা তেল তো লাগবে না, তাহলে এরকম হাতার 1 হাতা মাত্র তেল রেখে দিয়ে বাদবাকি তেলটা তুলে নিয়ে 1 চামচ মতো বাটার দিয়ে দিন। মাখনটা গলে গেলেই 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি আর সামান্য একটু জয়ত্রী ফুল হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিন পোস্ত বাটা। মানে কি বলবো, এত সোজা রান্না মনে হয় কোনো সরল রেখাকেও এর সামনে বেঁকা লাগবে। যাই হোক, মিক্সি ধোয়া জলটাও দিতে ভুলবেন না কিন্তু। তারপরে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর ওই যে দেখছেন গুটলি মেরে পড়ে আছে ওটা আদা বাটা। ক্যামেরার চোখে মনে হয় জয় বাংলা হয়েছিল, ঠিক মতন দেখতে পাইনি। এরপরে পরিমাণ মতো নুন দিয়ে এবার এটাকে ভালো করে কষান। মিডিয়াম ফ্লেমে এমন সময় ধরে কষান যেন এই জলটা শুকিয়ে গিয়ে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে যায়। ঠিক এরকম টাইপের দেখতে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে 100 গ্রাম ফ্যাটানো দই, এবারে 3 চামচ চরণামৃতের মাপের জল দিয়ে দইয়ের বাটিটাকেও ঘুলিয়ে দিয়ে দিন। আর টেস্টকে আরো বাড়ানোর জন্য সামান্য একটু চিনি দিয়ে এমনভাবে কষান যেন দই থেকে পুরোপুরি তেল ছেড়ে দেয়। ঠিক এরকম টাইপের দেখতে হলেই পনির তো মাত্র 300 গ্রাম, তাহলে হাফ বাটি জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকনা দিয়ে ভালো করে ফুটিয়ে দিন। কত সোজা রান্না বলুন, একদম ঘপ ঘপ করে সব হয়ে যাচ্ছে। ভালো করে ঝোলটা ফুটে গেলেই বাস এবারে দিয়ে দিন পনির আর 200 গ্রাম মতন ফুটিয়ে রাখা সর থাকবে এরকম একটু দুধ। এগুলোকে সব ভালো করে একবার মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে খালি 3-4 মিনিট ফুটিয়ে দিন, একটু ঘন হয়ে আসবে। তারপরে একদম ছিটে ফোটা গরম মশলার পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে। বিশ্বাস করুন, একদম মাইরি বলছি, গণেশ ঠাকুরের ইঁদুরের দিব্যি, দুর্দান্ত টেস্ট। আর তরকারির কালার বলে দিচ্ছে, যদি এর মধ্যে নুন ঝাল মিষ্টির পরিমাণটা ঠিক থাকে তাহলে এর কি টেস্ট হতে পারে। মুখে দিলেই বুঝতে পারবেন হালকা একটা বাটারি ফ্লেভার, আর তার সঙ্গে তো পোস্ত দুধের একটা টেস্ট আছে। আরে জিরে আদা বাটা দিয়ে আলু দিয়ে পনিরের আর কত ঝোল খাবেন। এইভাবে নিরামিষ আমিষ যেদিন খুশি বানিয়ে খেয়ে দেখুন, একদম জম্পেস মার্কা টেস্ট।